আসসালামু আলাইকুম। এলিসাস কুকিং রেসিপিতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আসছে কুরবানি ঈদ, আর কুরবানি ঈদে কিন্তু আমরা মাংস দিয়ে অনেক ধরনের রেসিপি তৈরি করে থাকি, কারণ তখন আমাদের হাতের কাছে অনেক অনেক মাংস থাকে। আর ওই মাংস দিয়ে আমরা বিভিন্ন কাবাব তৈরি করে থাকি। তো কাবাব তৈরি করতে গেলে কিন্তু আমাদের কিমার দরকার হয়। তো আজকে আমি দেখাচ্ছি শুধুমাত্র ছুরি দিয়ে কিভাবে সফট কিমা তৈরি করা যাবে। তো আশা করছি আমার আজকের ভিডিওটা সবার ভালো লাগবে আর কাজে আসবে। আর আজকে কিমাটা তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ মাংস নিয়েছি, একদম ফ্রেশ মাংস নিয়েছি। আর যে মাংসের উপরে কোনো পর্দা নেই, উপরে যে এরকম পর্দা থাকে এটাকে ছুরি দিয়ে উঠিয়ে নিতে হবে, কারণ যেহেতু আমি ছুরি দিয়ে কিমাটা তৈরি করব, তো ওই ক্ষেত্রে কিন্তু এটা অনেকটা ঝামেলা করে। এই জন্য একদম ফ্রেশ মাংসটা নিতে হবে কিমাটা তৈরি করার জন্য। আর 2টা ধারালো ছুরি নিয়েছি আমি। কিমা তৈরি করার সময় অবশ্যই আপনাকে ধারালো ছুরিটা নিতে হবে। আর আমি যেরকম ফ্রেশ মাংস নিয়েছি এরকম ফ্রেশ মাংস নিতে চেষ্টা করবেন, তাহলে কিমাটা তৈরি করতে সহজ হবে। তো প্রথমে আমি মাংসগুলোকে একটু পাতলা করে কেটে নিচ্ছি। কিছুটা পাতলা করে কেটে নিলে কিমাটা তৈরি করার ক্ষেত্রে অনেকটা সুবিধা হয়। তো কাটা হয়ে গেছে। এখন যতটা সম্ভব পাতলা করে নিতে হবে। তো আমরা কিন্তু মনে করি বিফের কিমা ব্লেন্ডার ছাড়া করা যাবে না, কিন্তু আমি আজকে হাতে আপনাদেরকে বিফের কিমাটা তৈরি করে দেখাচ্ছি। আর আজকাল কিন্তু বাজারে এক টাইপের হাতুড়ি পাওয়া যায়, যেটা দিয়ে মাংসটাকে খুব ভালো করে সফট করে নেওয়া যায়। হাত দিয়ে খুব ভালো করে প্রেসার দিয়ে আমি মাংসটাকে সফট করে নিচ্ছি। যতটা সম্ভব সফট করে নিতে হবে, ওই ক্ষেত্রে আমার ছুরি দিয়ে কিমাটা করতে সহজ হবে। তারপর একটা পাশ দিয়ে ছুরি দিয়ে এভাবে করে কেচতে থাকতে হবে। আর মাত্র কয়েক মিনিটেই এভাবে কিমাটা তৈরি করে নেওয়া সম্ভব। এখন কিন্তু অনেকটা সফট হয়ে গেছে। আমি যে মাংসের স্লাইসটা নিয়েছিলাম, ছুরির উপরে কিমা লেগে যাচ্ছে এরকম হয়ে গেছে। তো কিমাটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি যে মাংসগুলো নিয়েছি আর একই প্রসেসে আমি সবগুলোকে কিমা করে নিব। আর খুবই সফট হয় এই প্রসেসে কিমাটা তৈরি করলে, অল্প সময়ে তৈরিও হয়ে যায়। তো ওই ক্ষেত্রে কিন্তু কোনো রকম ব্লেন্ডারের ঝামেলা ছাড়াই কিমাটা তৈরি করে নেওয়া যায়। কারণ আমরা বেশিরভাগ সময় কিন্তু গ্রামে ঈদ করি, তখন আমাদের হাতের কাছে এই ধরনের ফুড প্রসেসর থাকে না। তো ওই ক্ষেত্রে আমরা হাতে কিমাটা তৈরি করে বিভিন্ন ধরনের কাবাব তৈরি করতে পারবো। আর একইভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। ছুরি দিয়ে খুব ভালো করে একটু প্রেসার দিলেই কিমাগুলো তৈরি হয়ে যাবে। আর ফ্রেশ মাংস দিয়ে কিমাটা তৈরি করা কিন্তু খুবই সহজ। তো ওই ক্ষেত্রে আমরা কিন্তু ঈদের দিনই ঠিক এইভাবে কিমাটা তৈরি করে ফ্রোজেন করতে পারি। আর কিমাগুলো কিন্তু খুবই সফট হয়েছে। তো আমার সবগুলো কিমা এভাবে তৈরি করে নিয়েছি এখানে আমি। আর এই কিমাগুলো দিয়ে যে কোনো ধরনের কাবাব তৈরি করা যাবে। তো কিমাটা খুবই সফট হয়েছে, হাত দিলে কিন্তু একদম খুলে খুলে আসছে। তো ছুরি দিয়ে খুব সহজে কিন্তু কিভাবে কিমাটা তৈরি করা যায়। আর এই পর্যায়ে আপনারা ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন পলিতে পেঁচিয়ে। আবার চাইলে ফ্রেশ মাংস দিয়ে কাবাবও তৈরি করে নিতে পারেন। তো আশা করছি আজকের এই সহজ ভিডিওটা সবার কাছে ভালো লেগেছে। এরকম আরও সহজ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এতক্ষণ ধরে আজকের ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।